তো বন্ধুরা, কাঁকরোলের মালাইকারি এইভাবে একবার বানিয়ে খেয়েই দেখুন। এবার দিয়ে দেব পাউডার দুধ। অসাধারণ টেস্ট বন্ধুরা। জামাই ষষ্ঠীতে এইরকম রেসিপি যদি একবার বানিয়ে খাওয়ান, জামাই কিন্তু বাড়ি থেকে নড়বেই না। তো চলুন রেসিপিটা চটপট করে দেখে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? আর এর মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। দেখুন, প্রথমেই গুলে নিচ্ছি কিন্তু দুধ। এটা পাউডার দুধ। বানাবো আজকে কাঁকরোলের মালাইকারি। আমরা অনেক কিছুর মালাইকারি খেয়েছি, কাঁকরোল কিন্তু অনেকেই পছন্দ করে না, আবার অনেকেরই কিন্তু বেশ ভালো লাগে। আমাদের যেমন খুব ভালো লাগে। তো আজকে বানাবো এই কাঁকরোল দিয়ে মালাইকারি। বেশ কচি কচি কাঁকরোল নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি বন্ধুরা, মালাইকারি বলতেই আমরা বুঝি চিংড়ি, তাও আবার গলদা চিংড়ি। সবকিছুই কিন্তু খাওয়া যায় টেস্ট করে রান্না করলে। এখানে দেখুন, আদা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা আর জিরে আর ধনে সবকিছু কিন্তু সুন্দরভাবে বেটে নিয়েছি। সম্পূর্ণ রান্নাটা হবে কিন্তু সর্ষের তেলে। দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। সামনে এই জামাই ষষ্ঠী, একরকম রান্না খেয়ে খেয়ে জামাইরাই কিন্তু বোর হয়ে যায়। ওই যেমন ধরুন মাংস, মানে খাসির মাংস, পোলট্রির মাংস, হাঁসের মাংস, তারপরে বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস সবকিছুই তো হতেই থাকে। একটু যদি আলাদা করা যায়, যেমন খেতেও ভালোবাসবে, আমাদের কিন্তু সেরকম দিতেও ভালো লাগবে। তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার এইগুলো কিন্তু একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ। একটু মিডিয়ামে রেখে এটাকে কিন্তু সুন্দরভাবে ভেজে নেব। সুন্দর মানে একেবারে পোড়া পোড়া কিন্তু নেই, মোটামুটি ভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু এটাকে নামিয়ে নেব। অ্যাকচুয়ালি কাঁকরোল থেকে কিন্তু একটু ঘি ঘি গন্ধ বেরোয়। তো না ভাজলে ঘি ঘি গন্ধটা আসে না। তাই জন্যই কিন্তু হালকা যদি একটু ভেজে নিই, বেশ ঘিয়ে ঘিয়ে একটা সুন্দর গন্ধ আসে। তার জন্যই কিন্তু একটু ভেজে নিচ্ছি, খুব একটা কড়া করে না, মোটামুটি ভাবে একটু ভেজে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একদম কিন্তু মিডিয়ামে রেখেই এগুলোকে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেমন করে ভেজেছি। একদম কিন্তু পোড়া পোড়াও না, আর একদম কিন্তু কাঁচাও নেই, মিডিয়ামে রেখে ভেজেছি। কাঁকরোলটাও কিন্তু মিডিয়ামে ভেজেছি। চলুন এবার এটাকে নামিয়ে নিই। এবার দেখুন, ওই তেলেই এই যে একটু দারচিনি আর একটু এলাচ কিন্তু দুভাগে ভাগ করে নিয়েছি, মানে চিড়ে দিয়েছি। দিয়ে দিলাম ফোড়ন। এবার ফোড়নটা একটুখানি হয়ে গেলেই দেবো একদম সামান্য জিরে। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটুখানি ব্রাউন কালার করে ভেজে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে, মানে ব্রাউন কালার হয়ে গেছে। এবার যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে দেবো। সঙ্গে সঙ্গে মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। এবার পরিমাণ মতো লবণ, হলুদ, আর এই যে চিংড়ি মাছ রেখেছিলাম, চিংড়ি মাছটা দেখায়নি, চিংড়ি মাছটা দিয়ে মশলাটা সুন্দর করে কিন্তু কষে নেব। এবার চলুন মশলাটাকে সুন্দরভাবে কষে নেব। চিংড়ি মাছটা আগে দেখায়নি, বলেছি কাঁকরোলের মালাইকারি। তো এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে, যেহেতু জামাই ষষ্ঠী, শুধু কাঁকরোল হলে তো জামাইরা খাবে না, আর বাড়ির লোকও পছন্দ করবে না। তার জন্য কিন্তু এর মধ্যে একটু চিংড়ি মাছ দিয়ে দেবো। আপনারা চাইলে বড় চিংড়িও দিতে পারেন, আমি কিন্তু এরকম মিডিয়াম সাইজের চিংড়ি দিচ্ছি। তো চিংড়ি মাছটা দিয়ে সুন্দরভাবে এটাকে কষে নেব। বন্ধুরা, অনেকেই কিন্তু চিংড়ি মাছটা ভেজে তারপরে দেয়। এটাই কিন্তু কোনো মতেই ভেজে দেবেন না। আর এরকম মশলার মধ্যে কষে নিয়ে যে কোনো জিনিস রান্না করবেন, দেখবেন তার টেস্ট কিন্তু একদমই আলাদা হয়, মানে অসাধারণ হয়। ভেজে কিন্তু রান্না করলে সেই টেস্টটা আসে না। চলুন, এর সঙ্গে সুন্দর করে বেশটা কিন্তু জলও বেরিয়ে গেছে চিংড়ি থেকে। সুন্দরভাবে কিন্তু তেল ছাড়া পর্যন্ত এটাকে কষতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন তেল কিন্তু সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। ওই ধরুন 5 মিনিট মতো হাই ফ্লেমে কষলেই কিন্তু তেলটা ছেড়ে দেবে। এরকম ভাবেই কিন্তু চিংড়িটা দেবেন। এবার দিয়ে দেবো কাঁকরোল। এবার কিন্তু সুন্দরভাবে এটাকেও কিন্তু একটু কষে নেবো। ওই ধরুন 1 থেকে 2 মিনিট কষা কিন্তু কমপ্লিট। শুধু কাঁকরোলের সঙ্গে এটা মেলাবো। আপনাদের কিন্তু আগেও বলেছি, চিংড়ির এই যে হাত পা গুলো, এটা কিন্তু অসুবিধা হয় না, ভেতরে যে নালিটা থাকে এতেই কিন্তু অসুবিধা হয়। তো অনেকে আবার হাত পা দেখে ঘৃণা করে। ঘৃণা করার কিছু নেই। ঘৃণার জিনিসটা ভেতরে একটা নালি থাকে, সেটা ফেলে দিয়েছি। এটা কিন্তু কোনো রকম ঘৃণার না, খেতে কিন্তু বেশ টেস্ট হয়। আপনারা না চাইলে এটা ফেলেই দিতে পারেন। আমাদের কিন্তু এটা বেশ ভালো লাগে, তাই এরকম রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন, দেখতে দেখতে আমাদের কিন্তু কষাটা হয়ে গেছে। ওই 1-2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো এই যে পাউডারের দুধ। নারকেলের দুধ থাকলে নারকেলের দুধই দেবেন, নালে কিন্তু পাউডারের দুধ। গরুর দুধ কিন্তু একদমই দেবেন না। দেওয়া হয়ে গেল, সব কিন্তু দেওয়া কমপ্লিট। এটাতে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই, পাউডার দুধ এমনিই মিষ্টি হয় কিন্তু। এবার চলুন এটাকে একটুখানি ঢেকে দেবো, ওই ধরুন 2 থেকে 3 মিনিট। আমি কিন্তু কোনো রকম কাঁচা জলের ইউজ করিনি। আমি কিন্তু দুধটা মানে গুলেছি উষ্ণ গরম জলে, সেভাবেই কিন্তু এটা চাপা দিয়ে দিলাম। তো বন্ধুরা, 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। ঢাকনা কিন্তু আমি খুলে দিলাম। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বেশটা হয়ে এসছে, মানে প্রায় হয়েই এসছে। কাঁকরোলগুলো কিন্তু গলে গেছে, চলুন দেখে নিই। এই দেখুন, দুভাগ হয়ে গেল। তো কাঁকরোলগুলো গলে গেছে, আর এটা কিন্তু আর একটু হলেই আমরা নামিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন কতটা দারুণ কালার এসছে। এতে কিন্তু লাস্টে ঘি আর একটু গরম মশলা, মানে বাটা গরম মশলা দিয়ে দিলে তো খুব ভালো হয়, না থাকলে কেনাটাই দেবেন, তাতেই কিন্তু টেস্ট হবে। এখনই সুন্দর গন্ধ বেরোচ্ছে। চলুন আর একটু ফুটিয়ে ঘি আর গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নামিয়ে ফেলেছি, যেমনটা বলেছিলাম ঘি আর গরম মশলা দিয়ে। আমি বন্ধুরা ভুলেই গেছিলাম ভিডিও বানাচ্ছি, তাই জন্য কিন্তু আর দেখাতে পারিনি। আপনারা কিন্তু অবশ্যই ঘি আর গরম মশলাটা দিয়ে নেবেন, তাহলে কিন্তু টেস্ট দুর্দান্ত হয়। না দিলেও ক্ষতি নেই, না দিলেও কিন্তু টেস্ট অসাধারণ হয়। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই কিন্তু জামাই ষষ্ঠীতে একবার হলেও বানাবেন, তাহলে দেখবেন কতটা প্রশংসায় পঞ্চমুখ হন। তো চলুন চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন। আজকের মতো এটুকুই, আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।